তো গাইস, তোমরাও কি 90 দিনের ভিতরে 3 মাসের ভিতরে তোমাদের চ্যানেলটা মনিটাইজেশন করতে চাও আর টাকা ইনকাম করতে চাও? তো আজকের ভিডিওটা তোমাদের জন্য। তো গাইস, তোমরা দেখবে যে অনেকে আছে যারা নতুন নতুন ইউটিউবে আসে, ইউটিউবে আসার পরে তারা কিছুদিন ভিডিও ছাড়ে, তারপরে যখন তাদের ভিডিওতে ভিউজ আসে না তখন তারা ভিডিও বানানো বন্ধ করে দেয় আর তারা ইউটিউব থেকে সরে যায়, ইউটিউবে আর ভিডিও বানায় না। তো এরকম তোমরা অবশ্য একদমই করবে না। তোমাদের জন্য আজকে আমি একটা নতুন উপায় এনেছি। এটা দেখার পরে তোমাদের চ্যানেল অবশ্যই 3 মাসের ভিতরে মনিটাইজেশন হবে। যদি মনিটাইজেশন না হয় তাহলে তোমরা আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখা বন্ধ করে দেবে আর আমার মানে যে ভিডিওগুলোতে নট ইন্টারেস্ট করে দেবে, ঠিক আছে না? তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হয় কিভাবে? এক নাম্বার হচ্ছে, তোমরা যদি যারা শর্ট ভিডিও বানাও তারা শর্টের জন্য 10 মিলিয়ন ভিউজ লাগে আর 1000 সাবস্ক্রাইব লাগে। আর যারা লং ভিডিও বানাও তাদের জন্য কি প্রয়োজন হয়? তাদের জন্য প্রয়োজন হয় 4000 ঘন্টার ওয়াচ টাইম আর হচ্ছে 1000 সাবস্ক্রাইবার। এই 4000 ঘন্টার ওয়াচ টাইমটা কিংবা 10 মিলিয়ন ভিউজটা অনেকে শর্টে, আর যারা লং ভিডিও বানাচ্ছ তারা ওয়াচ টাইমটা পূরণ করতে পারো না। এটা কত দিনের ভিতরে করতে হয়? আমাদেরকে করতে হয় যে 4000 ঘন্টার ওয়াচ টাইমটা আছে সেটা করতে হয় হচ্ছে 365 দিনের ভিতরে, 1 বছরের ভিতরে তোমাদেরকে 4000 ঘন্টার ওয়াচ টাইম পূরণ করতে হয়। আর যে শর্ট ভিডিও 10 মিলিয়ন ভিউজটা আছে এটা 90 দিনের ভিতরে কমপ্লিট করতে হয়, 3 মাসে। ঠিক 3 মাসের ভিতরে যদি লাস্ট 3 মাসে তোমাদের ভিউজটা দেখবে যদি 10 মিলিয়ন হয় আর যদি চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার থাকে তাহলে তোমাদের চ্যানেলটাও মনিটাইজেশন হয়ে যায়, যে কোনো চ্যানেল মনিটাইজেশন হয়ে যায়। তো এটা হচ্ছে ক্রাইটেরিয়া ইউটিউবের, ঠিক আছে? তো তোমরা কি করতে পারো? তোমরা যে আজকে যে আমি মেথডটা বলবো সেটা হলো যে তোমরা লাইভ স্ট্রিম করতে পারো। যাদের 50 সাবস্ক্রাইবার হয়ে গেছে তারা চ্যানেলে লাইভ স্ট্রিম করো। তোমাদেরকে কিছু আমি লাইভ স্ট্রিম দেখাচ্ছি, যারা লাইভ স্ট্রিম করার মাধ্যমে তাদের চ্যানেলে ভিউজটা শুধু দেখো, লাখে কোটিতে পর্যন্ত গেছে ভিউজ। তোমরা সাইডে যে কোনো সাইডে আমি দেখিয়ে দেবো, দেখতে পারো। কিংবা তোমাদের লাখে কোটিতে না গেলেও 5 থেকে 7,000 তো ভিউজ তো আসবেই। আর লং ভিডিও যেহেতু তোমাদের লাইভটা লং ভিডিও হচ্ছে, লং ভিডিওর কারণে সেখানে যে ভিউজটা আসবে সেই ভিউজটা সরাসরি ওয়াচ টাইমে কাউন্ট হবে। তো এইভাবে তোমরা ওয়াচ টাইম কাউন্ট করার মাধ্যমে 4000 ঘন্টা ওয়াচ টাইমটা তোমরা পূরণ করে নিতে পারবে। আর যখন ভিউজ বেশি পরিমাণে আসবে তখন তোমাদের সাবস্ক্রাইবারটাও সেইখান থেকে আসবে। তো এটা গেল। লাইভে কি হয় গাইস, যে লাইভে সিনটা এটাই হয় যে তুমি যখন লাইভ ভিডিওটা বানাচ্ছ তখন দেখবে তোমাদের 10 জন, 15 জন, 20 জন, 22 জন, যতজন করে ভিডিওতে ভিউজটা আসুক সেই ভিউজটা কিন্তু গাইস কাউন্ট হয় না। কাউন্ট হয় যে ভিডিওটা যখন লাইভ স্ট্রিমটা হয়ে যায় তখন তোমাদের ভিডিও লাইভটা ছাড়ার পরে, পাবলিশ করার পরে লাইভ শেষ খতম, তারপরে যেটা ছাড়ছো সেখান থেকে যে তারপরে যারা দেখবে যে ভিউজটা আসবে সেই ভিউজটা তোমাদের কাউন্ট হয়। তো এটাই হলো মেন কথা। যদি 90 দিনে 90টা লাইভ করতে পারো তো তোমরাও দেখবে তোমাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে। এটা হচ্ছে কথা। তো তোমরাও তাড়াতাড়ি লাইভ স্ট্রিম করা চালু করে দাও, আর যারা ইউটিউব চ্যানেল খুলোনি তারাও খুলে করে ভিডিও বানানো চালু করো গাইস। এটা হচ্ছে তো গাইস, যারা লং ভিডিও বানাচ্ছ তারা কিভাবে তোমাদের লাইভটা করবে? তারা লাইভ স্ট্রিমটা করবে লংয়ের মাধ্যমে। ধরে নাও যে কেউ তোমাদের যে ভিডিওগুলো আছে, লং ভিডিওগুলো আছে, সেগুলো তোমরা স্ক্রিন কাস্টের মাধ্যমে তোমরা দেখাতে পারো, ঠিক আছে? আর যারা শর্টসে করো তারা শর্টসের জন্য আরও লংয়ের, যারা বলে দিই যারা গেমিং ভিডিও বানাও তাদের তো আরও বেশি সুবিধা। তারা স্ক্রিন কাস্ট করে তারা তাদের লাইভে দেখাতে পারবে, সেটা তোমরা লাইভ করতে পারবে। সরাসরি গেমটা তোমাদের লাইভে চলতে থাকবে। এটা গেল। আর যারা রান্নার ভিডিও, কুকিং বানাও, যারা ব্লগিং বানাও তারা তাদের লাইফস্টাইলটা দেখাতে পারবে যে গাইস, তারা লাইফস্টাইলটা তারা দেখতে পারবে, তাদের কিছু কথা তারা সেখানে বলতে পারবে, ঠিক আছে না? যারা রান্না করে তারা রান্নার ভিডিও লাইভ করতে পারবে, ঠিক আছে? এভাবে তোমরা লং ভিডিওর দিক থেকে করতে পারো। আর শর্ট ভিডিওর দিক থেকে করতে পারো তোমরা ফেস ক্যাম শর্ট ভিডিওর জন্যও করতে পারো লাইভ। সেটারও কিন্তু শর্টসের মতোভাবেই যে 9:16 রেশিওতেও যদি তোমরা ভিডিওটা বানাও যেটা শর্টসে হয়, ঠিক আছে, ওইভাবেও যদি তোমরা লাইভটা করো সেই লাইভটারও কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হয়। এই যে আমি যে ফ্রেমে করছি 16:9, ঠিক আছে, 9:16 হচ্ছে শর্টস, আর 16:9 আমি যে ভিডিওটা বানাচ্ছি এইভাবে বানালেও যেমন তোমাদের ওয়াচ টাইমটা কাউন্ট হবে, আবার শর্টসের ভাবে করলেও ওটা কাউন্ট হবে। তাই বলছি তোমরা যেভাবে বানাও না কেন তোমাদের কাউন্ট হবে। যারা শর্টস বানাবে তারা কি করবে? তারা করবে হচ্ছে তাদের যে শর্টস ভিডিওগুলো আছে তারা পরকে পর সবকে জুড়ে করে স্ক্রিন কাস্টের মাধ্যমেও চালাতে পারো, কিংবা তারা যেভাবে যার যেটা ইচ্ছা হয় সে সেইভাবে লাইভ করতে পারে।
যেমন আমার এই চ্যানেলটাতে যখন 50 সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন আমি তোমাদেরকে কিভাবে চ্যানেল চেক করব, ঠিক আছে, তোমাদের চ্যানেলগুলো চেক করব কারো কোনো চ্যানেলে প্রবলেম আছে কিনা, তোমাদের যা সমস্যা হবে সেটা তোমরা আমাদেরকে লাইভে বলবে, আমি তার উত্তর দেবো। এইভাবে আমি আমার লাইভটা করব। তো তোমরা তোমাদের যে ক্যাটাগরির ভিডিও ছাড়ো সেই ক্যাটাগরি তোমরা লাইভ করতে পারো আরামসে, তোমাদেরও চ্যানেলটা দ্রুত মনিটাইজেশন হবে। এই পদ্ধতির মাধ্যমে অনেক সহজে অনেক তাড়াতাড়ি লাইভ করবে, কোনো কিছু করতে হবে না, লাইভ করবে ভিডিও ছাড়বে, তাতেই তোমাদের চ্যানেলটা অনেক তাড়াতাড়ি মনিটাইজেশন হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এতটাই, যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটাকে করে দিয়ে আমার মতোই তোমাদের ছোট্ট ভাইটার সাথে দেখো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন তোমরা সবাই ভালো থাকো। তো চলো, বাই।